হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনের জন্য। দেখি ওখানে পুজো দেওয়া হচ্ছে কিনা। যদি পুজো দেওয়া হয় তাহলে অবশ্যই পুজো দেবো আর মন্দির চত্বর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো যাওয়া যাক। আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আমার ননদ কোথায় গেল? আমরা হেঁটে হেঁটে চলে এলাম জগন্নাথ মন্দিরের কাছে। পৌঁছে তো গেলাম, কিন্তু কত নম্বর গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে সেটাই জানি না। সামনের গেটগুলো বন্ধ ছিল, তারপরে জানতে পারলাম যে 6 নম্বর গেট দিয়ে ঢোকানো হচ্ছে। তো চলে গেলাম 6 নম্বর গেটের সামনে। দেখো 6 নম্বর গেটের ভেতরে ঢুকে গেছি আমরা। এবার শুধু মন্দির দেখার অপেক্ষা, কখন জগন্নাথ দেবকে দেখব। আর হ্যাঁ, তোমরা যদি কেউ ঠাকুরের কাছে ভোগ দিতে চাও তাহলে 6 নম্বর গেটের উল্টো দিকে ডালা দেওয়া হচ্ছে, ওখানে নিতে পারো। ওখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। আর গেট দিয়ে ঢোকার সময় কোনো কিছুই লাগছে না, কোনো ডকুমেন্টস কোনো কিছুই লাগছে না। তো তোমরা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারো। তো না, আমি ভুল বললাম। তো যে কোনো সময় নয়, সময় একটা নির্দিষ্ট আছে, সেটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলে 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর বাদ বাকি ওই 1টা থেকে 3টার মধ্যে যে গ্যাপটা থাকছে ওই সময়টা মেন গেট বন্ধ থাকবে। না তোমরা মন্দির দেখতে পারবে, না ভেতরে জগন্নাথ দেবকে দেখতে পারবে। হয়তো বাইর থেকে মন্দিরটা জাস্ট শুধু তোমরা দেখতে পাবে, কিন্তু ভেতরে গিয়ে ডালা দেওয়া বা পুজো দেওয়া কিছুই করতে পারবে না। এই সময়টা একটু মনে রাখবে, আর কিছু করতে হবে না তোমাদেরকে। এখন চলো জগন্নাথ দেবকে দেখি। দ্বিতীয় মন্দিরটার ভিতরে ঢুকতেই দেখলাম খুব সুন্দর একটা নারায়ণের মূর্তি ওখানে রয়েছে। দেখে মনে হচ্ছে নারায়ণ নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।
ঘরটা দেখছো তোমরা, এটা হচ্ছে জগন্নাথ দেবের রান্নার ঘর। জগন্নাথ দেবের ভোগ এখান থেকেই রান্না করে নিয়ে যাওয়া হয়। আর এখানে রোদটা এতটাই চোখে লাগছিল যে আমাকে দেখে বুঝতেই পারছো যে কথা বলতেই পারছি না, মানে চোখ জ্বালা জ্বালা করছে, তাকাতেই পারছি না যে ভিডিওটা হচ্ছে কি না, বুঝতেও পারছি না। পরে সেটা দেখতে পেলাম যে না, হচ্ছে ভিডিওটা। একটা ফটো তুলে দিতে পার। এইখানটা ছবি তোলা যাবে। এই যে জলের মাঝখানে পাতাগুলো দেখছো, সেটা হচ্ছে পদ্ম পাতা। এর মাঝখানে একটু একটু পদ্ম ফুলও হয়েছে, মানে ফুল হয়নি, কুঁড়ি টাইপের এসছে। তো ওখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই কুঠিরগুলো হচ্ছে প্রভুপাতের কুঠির টুঠির হবে এরকম, এই কুঠিরগুলো এখনও ঠিকঠাক জানা যায়নি। এই যে রথগুলো দেখছো, জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। এবছর রথে এই রথের দড়িগুলোই টানা হবে। এবছর রথটা এখানে জমজমাটি হবে আশা করা যায়। এবারে দেখো দূর থেকে জগন্নাথ মন্দিরটা কতটা সুন্দর লাগছে, কতটা। যেটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে জগন্নাথের রথের পেছনের দিকটা, আর এটা হচ্ছে রথের সামনের দিকটা। ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, হলুদ, কালো, কালো নয় গেরুয়া টাইপের, আর সাদা। এবার বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পালা। তোমাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সকালবেলা যে এই 6টা থেকে 3টে পর্যন্ত প্রচণ্ড রোদ থাকে, তখন না এসে বিকেল বেলাটা মানে 3টের পর থেকে, যেহেতু রোদ্দুরটা একটু পড়ে যাবে, 4টের পরে পরে রোদ্দুরটা একটু পড়ে যায়, তখন তোমরা এসো। তখন তোমরা ভালোভাবে ঠাকুরও দেখতে পাবে আর ঘুরতেও পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।